একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে অনেক ভোরবেলায় উঠেছি। ভোরবেলাটা না অনেক সুন্দর। এই শঙ্খের আওয়াজ, মানে প্রত্যেক বাড়িতে, গ্রামের মধ্যে বেশিরভাগ এটা হয়ে থাকে যে ভোরবেলায় শঙ্খ বাজানো ওঠে। তো এটা না অনেকটাই সুন্দর লাগে। যতই ঘুমের মধ্যে থাকি না কেন, তো শঙ্খের আওয়াজ শুনলেই তখন মনে হয় যে না জানি সকাল হয়ে গেছে, তো আর শুয়ে থাকলে হবে না। সত্যি কথা বলতে কি বলো তো, একটা মেয়ের জীবনে যতদিন না বিয়ে হচ্ছে সে বুঝতে পারবে না যে কে আপন আর কে পর। যখন বিয়ে হবে, বিয়ের পর সে বুঝতে পারবে যে হ্যাঁ, কে আপন আর কে পর। তখন বুঝতে পারবে, তার আগে কখনোই বুঝতে পারবে না। কারণ কি বলো তো, তখন কি হতো, নিজের মতো থাকতাম, নিজের মতো খেতাম, বেড়াতাম, ঘুরতাম। তো তখন ওটা মাথার মধ্যে থাকতো না। বিয়ের পর সেটা বুঝতে পারা যায়। যতই একটা বউ বাড়ির কাজ করুক না কেন, তাকে শেষ দিনে শুনতে হয় যে তুমি কি করো, কি করছিলে সারাদিন, তুমি কি একাই সব কাজ করো? তুমি তো একা সব কাজ করো না। দেখবে তখন না একা বাড়ির রুমের ভেতরে তো গুমড়ে গুমড়ে কাঁদবে। তখন মনের মধ্যে অনেকটাই কষ্ট অনুভব হবে। তো সেটা জানি না কার মধ্যে হয়ে থাকে। তো সত্যি কথা বলতে আমি এতটা কিছু ভাবি না, আর কে কি বললো না বললো ওটাতে আমি কান দিই না। কারণ আমাকে জেনে নিতে হয়েছে বা বুঝে নিতে হয়েছে যে আমার কাজ আমাকে করতে হবে। তো আমার যেটা করণীয় আমাকে করে নিতে হবে। তাতে কে কি বললো কানে যদি নিয়ে থাকি না, তখন আরও বেশি কষ্ট হবে। আর যদি ভাবি যে হ্যাঁ, বাবা মাকে জানাবো, বাবা মাকে বলবো, তখন কি বলতো, তারা তো শুনে অনেক কষ্ট পাবে। তো সেখানে তখন কি মনে হবে যে না, কারোর মন জয় করার থেকে নিজের মনের মধ্যে রাখাটাই হলো সব থেকে বড় কাজ। তো কারোর মন জয় করে কোনো কিছু কাজ করলে কখনোই কিছুই হয় না। যতই তুমি যার মন জয় করতে যাও না কেন, শেষে তোমাকে এটা শুনতেই হবে। তো কারোর মন জয় করে কোনো কিছু কাজ করলে কোনো কিছু হয় না। তো কারোর মন জয় করার কোনো প্রয়োজনও নেই। নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। নিজের কাজ নিজেকে করে নিতে হবে। এটাই হয়ে যায় একটা মেয়ের বিয়ের পর, যে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ির কাজ, বা এটা আমার নিজের কাজ, এটা মনে করে আমাদেরকে করে নিতে হবে। না হলে সেই একই কথাই শুনতে হবে আমাদের। তো সেটা শোনার থেকে নিজের কাজটা নিজেই করে নেওয়াটাই অনেকটাই ভালো। একটা মেয়ে দেখো, বাড়ির কাজ করছে, বাইরে কাজ করছে, সবটাই করছে, তবুও কখনো সে কারোর কাছে প্রকাশ করতে পারে না তার কষ্টটা। সে তবুও কি করে বলো তো, হাসি মুখে সেটাকে জয় করে নেয়, হাসি মুখে সেটাকে মেনে নেয়। সবার সাথে মিলেমিশে মনের মধ্যে কষ্ট চেপে রেখে একসাথে হাসি খুশিতে থাকে সবার সাথে। তো দেখো, তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে বলতে আমি আমার সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কাজ তো করতেই হবে, যতই যাই করো না কেন, এখান থেকে কখনো ছুটি নেই। সব কিছুতে ছুটি পাবে, কিন্তু এই জায়গা থেকে কখনোই ছুটি বলে কিছু পাবে না। তো হাজবেন্ডরা দেখবে কাজের পর তারা রেস্ট নেয়, তোমাদের রেস্ট বলে কিছু হয় না। বাড়ির আরও মেম্বাররা কাজের পর তারা রেস্ট নেয়, তোমাদের কাজের কোনো রেস্ট নেই। কাজের পর ভাবো যে এটা
হয়ে গেলে একটু রেস্ট করব, সেটাও হয়ে ওঠে না। দেখবে একটার পর একটা কাজ বেরিয়েই যাবে। তুমি যতই ভাবো না কেন যে রেস্ট নেব, কখনোই সেটা হয় না। ঠিক দেখো পেছনে আরেকটা কাজ রয়েছে, তো সেটা তোমাকে করে নিতেই হবে। আর এই দেখো বাড়ির অবস্থা কি হয়েছে, বর্ষা পড়েছে, কিছুতেই বাড়িতে লাতা দিতে পারছি না। তো আজকে একটু রোদ উঠেছে, সে কারণের জন্যই আমি ভাবলাম যে দিনটা ছিল রবিবার, ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য রবিবার দিন রৌদ্র বেরিয়েছে আমাদের এখানে। তো তাই ভাবলাম যে না, আজকে একটু গোবর মাটি দিয়ে একটু লাতা দিয়ে নিই, না দিলে না দেখতে অনেকটাই খারাপ লাগছে। তো সে কারণের জন্য আজকে একটু গোবর মাটি দিয়ে পুরো বাড়িটাকে লেপে নিচ্ছি। পুরো বাড়িটা না লেপলে হয়তো একদিককে লেপেছি, আরেক দিকটা না দেখতে খারাপ লাগে, সে কারণের জন্য আমার না ভালো লাগে না। তো আমি সেই জন্য যখনই লেপি না কেন পুরো বাড়ি একসাথেই লেপি। সেটা 2-1 দিন বাদে হোক, ঠিক আছে, দেরি হোক, কিন্তু তাও আমি গোবর মাটি দিয়ে একই সাথে পুরো বাড়িটাই লেপে দিই। দেখতে একই রকম লাগবে, না হলে এদিক একরকম ওদিক একরকম, তখন নিজেকে কেমন একটা লাগে। আর রবিবার হলে জানোই তো কাজের তো অনেকটাই বেশি পরিমাণ চাপ থাকে। আর অনেকের হয় কি যে খাওয়া ভালো মন্দ এটা নিয়ে ব্যস্ত থাকে, আর আমার কি হয় রবিবার হলে না কোনো বিশ্রাম বলে কিছু থাকে না। রবিবার মানেই আমার জীবনের যুদ্ধ। কিছু করার নেই, কি করব, এটাকেই মেনে নিতে হবে। যে মায়ের কাছে গিয়ে কান্না করে বলবো কি বাবার কাছে গিয়ে কান্না করে বলবো, সেটাও হবে না। তখন কি বলবে বলো তো? তুমি নিজে দেখে হয়েছো, তো সেখানে আমাদের বললে কি হবে? আর যখন বাবা মা দেখে দেবে, তখন যদি তাদের কাছে গিয়ে বলো, তখন কি বলবে বলো তো? তোমার কপালে এটা ছিল, তোমাকে এটাই মেনে নিতে হবে। যেটাই বলবে সেটার থেকেই বাহানা বেরোবে। তো তার থেকে নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখাটাই ভালো। বাবা মাকেও দুঃখ দিতে নেই, নিজের দুঃখ নিজের কাছেই থাক। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো সবাই আমার কথাগুলো শুনছো, জানি না কার কতটা ভালো লাগবে আর কার কতটা সঠিক মনে হবে, তো কমেন্টে জানাবে। আমারটা আমি বললাম, তো আমার সাথে যেটা হয়ে থাকে, তোমাদের কার কার সাথে এরকম হয় আমি জানি না। তো আমার থেকে হয়তো বেটার কিছু তাদের। তো সবার সাথে তো এরকম হবে না যে আমার সাথে হচ্ছে বলে সবার সাথে এটা হচ্ছে, সেটাও না। আর দেখবে মেয়েরা কান্না করলে না, যখন লুকিয়ে লুকিয়ে কান্না করে সেটা কেউ দেখতে পায় না। আর সে কি করে বলো তো? সবার সামনে কান্না করে না। সারাদিন কষ্টের পর যখন রাতে একটু ভাবে যে একটু ক্লান্ত ভাব হচ্ছে, যে একটু ঘুমিয়ে পড়ি, যে আমাকে হয়তো ছোটোবেলার মতো যে আমি ঘুমিয়ে পড়েছি, কেউ হয়তো আমাকে বলবে যে হ্যাঁ রান্না হয়ে গেছে, মা উঠে পড় খেয়ে নিবি, সেটা না। সেটা কি হয় বলো তো? আমার ক্ষেত্রে আমি রান্না করে সবাইকে বলবো উঠে পড়ো, খেয়ে নেবে সবাই। এটাই পরিবর্তন একটা মেয়ের জীবনে। বিয়ের আগের মুহূর্ত এক, আর বিয়ের পরের মুহূর্ত আরেক রকম হয়ে যায়। এটাকে বাস্তবে পরিণত, এটাই বাস্তব জীবনের একটা মেয়ের ক্ষেত্রে। তো সত্যি অনেক কষ্ট বোধ হয়, অনেকটাই নিজেকে কষ্টের মধ্যে মনে হয়, কিন্তু সেটাকেও না হাসি মুখে মেনে নিই। হাসি মুখে মেনে নেওয়া ছাড়া কোনো কিছুই নেই। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, সব কাজকর্ম সেরে নিয়ে চান করে এসে চা বসিয়েছি।
আর একটু রুটি বানাচ্ছি। মাকে বললাম যে তুমি একটু আটাটা মেখে রাখো আর আমি গিয়ে ওটা বানিয়ে দেব। তো সে কারণের জন্য মা একটু মেখে রেখেছিল, না হলে না আর পেরে উঠছি না। মানে নিজেকে এতটাই কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না। তো রুটি চা বানিয়ে মাকে দিলাম, আমিও খেলাম আর ছোট মেয়েকেও দিলাম। আর বড় মেয়ে তো পড়তে চলে গেছে। তো সে কারণের জন্য খেয়ে আবার দেখো বাজারের ব্যাগ নিয়ে আমাকে বাজারে যেতে হচ্ছে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমাকে যেতে হতো A না, few moments later. বাবা বাড়ি থাকলে আমাকে যেতে হতো না। কিন্তু কি করব, কিছু করার নেই, এটাকেই মেনে নিতে হবে, এটাই বাস্তব। একটা মেয়ে বাড়ি, বাজার হাট সব কিছু, বাইরে ঘরে সব কিছু সামলে উঠতে হয়। একটা মেয়েকে সব দিকটাই দেখতে হয়, না দেখলে কি হয় বলো তো? একটা ছেলে কিন্তু না দেখলেও চলবে, কিন্তু একটা মেয়ে যদি সব দিক না দেখে না, তখন অনেকটাই অসুবিধে হয়ে যায়। তো আগের বারে আমি বাজারে গিয়েছিলাম, মাছ পাইনি। তো সেই কারণের জন্য এবারেও ভাবলাম যে এত দেরি করে যাচ্ছি, মাছ কি পাবো? তো যা দেখো আমি মাছ পেয়েও গেলাম বাজারে গিয়ে। এবারেও মাছ আছে, ভাবছিলাম একটু চিংড়ি মাছ নেব। তো গিয়ে দেখলাম যে চিংড়ি মাছ নেই। তো সেই কারণের জন্য আর এই দাদাটা খুচরো চাইছে, আমি তো খুচরো নিয়ে যাইনি। বলছে আমার কাছে খুচরো নেই, তুমি যদি হয় দাও, না হলে না। বলছি ঠিক আছে দাও। তো বলে মাছ দিল। আমি ভাবলাম এবারেও মনে হচ্ছে আমি মাছ পাবো না। না হলে কি করতে হতো যে দাদাভাই তুমি মাছটা রাখো, আমি বাজার অন্য জায়গায় নিয়ে আসছি, নিয়ে এসে তোমাকে আমি টাকা দিচ্ছি, এরকম করতে হতো। অনেক সময় এরকমও করে থাকি, না হলে কিছু করার নেই। খুচরো কেউ যদি দিতে না পারি, তখন তো করতেই হবে, এরকম যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। তো সে কারণের জন্য দেখো অনেক বড় বাজার, আমাদের প্রত্যেক রবিবার বৃহস্পতিবার 1,000 years later. এই বাজার বসে। তো বাজার থেকে নিয়ে এলাম দেখো মাছ, পটল, টমেটো, ছোলা আর এই যে বাসন মাজা, আর এইটা চপ। মেয়ে ফোন করে বলল মা একটা চপ নিয়ে এসো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই।